পৃথিবীর টয়লেট শব্দবন্ধটি প্রায়ই অপমানজনক ও অতিরঞ্জিতভাবে ব্যবহৃত হয়, যা কোনো দেশ বা জাতির প্রতি অবজ্ঞা প্রকাশ করে। এই কন্টেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এমন নেতিবাচক ধারণার সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা। এখানে কোনো জাতিকে হেয় করার চেষ্টা নেই, বরং শব্দবন্ধনটির উৎপত্তি, প্রচলন এবং এর প্রভাব নিয়ে যুক্তিবোধ ও তথ্যভিত্তিক আলোচনা করা হবে। পৃথিবীর টয়লেট শব্দটি ভারতের খোলা স্থানে মলত্যাগের সমস্যার কারণে আন্তর্জাতিক পর্যটক ও মিডিয়ার মধ্যে পরিচিতি পেয়েছে। ঐতিহাসিকভাবে ভারতের বহু গ্রামীণ ও শহরাঞ্চলে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় এই চিত্র গড়ে উঠেছে। বিদেশি পর্যটকরা প্রায়ই তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয়। এই কারণে ভারতের স্যানিটেশন সংকট বিশ্বব্যাপী নজরে আসে এবং দেশটির ভাবমূর্তিতে প্রভাব ফেলে। ভারতের বিপুল জনসংখ্যা এবং দ্রুত নগরায়নের ফলে স্যানিটেশন সংকট ক্রমশ জটিল আকার ধারণ করেছে। শহরগুলোর অপর্যাপ্ত অবকাঠামো ও অব্যবস্থাপনা এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। তুলনামূলকভাবে ছোট দেশগুলোতে জনসংখ্যার চাপ কম থাকায় স্যানিটেশন ব্যবস্থাপনা সহজতর হয়। ভারতের মতো বৃহৎ ও ঘনবসতিপূর্ণ দেশে এই সংকট সমাধানে পরিকল্পিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদী সমাধান অত্যন্ত জরুরি। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ শাসনামলে স্যানিটেশন ব্যবস্থার প্রতি যথেষ্ট অবহেলা ছিল, যার ফলে জনস্বাস্থ্য সংকট তৈরি হয়। স্বাধীনতার পর এই অব্যবস্থাপনার উত্তরাধিকার বহন করতে হয় নতুন প্রশাসনকে। দারিদ্র্য, শিক্ষা ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতা স্যানিটেশন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে ওঠে। ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরে খোলা স্থানে মলত্যাগকে স্বাভাবিক একটি আচরণ হিসেবে দেখা হয়েছে, যার পেছনে রয়েছে সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক অভ্যাসের প্রভাব। অনেক গ্রামীণ অঞ্চলে এটি শুধু স্বাস্থ্যগত নয়, বরং সামাজিকভাবে গৃহীত একটি কাজ বলে বিবেচিত হয়েছে। এই মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এটি শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের চিন্তা ও আচরণে পরিবর্তন আনার সঙ্গে জড়িত। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সামাজিক প্রচারণার মাধ্যমে ধীরে ধীরে এই মানসিকতা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্রায়শই ভারতের নেতিবাচক চিত্র তুলে ধরে, যা অনেক সময় বাস্তবতার চেয়ে অতিরঞ্জিত হয়। এই ধরনের উপস্থাপনাই ভারতের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যাগুলোকে একপাক্ষিকভাবে দেখানো হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ও স্টেরিওটাইপ গড়ে ওঠে। এসব স্টেরিওটাইপ ভারতের বৈচিত্র্য ও ইতিবাচক পরিবর্তনকে আড়াল করে দেয়, ফলে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং বৈশ্বিক যোগাযোগে বিভ্রান্তি সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ার যুগে চরম ও শকিং কন্টেন্ট খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতের নেতিবাচক দিকগুলো অতিরিক্তভাবে প্রচারিত হচ্ছে, যা অনেক সময় বাস্তবতার চেয়ে বেশি নেতিবাচক চিত্র তুলে ধরে। এই প্রবণতা সমাজে বিভ্রান্তি এবং ভুল ধারণা ছড়াতে পারে, ফলে ভারসাম্যপূর্ণ ও তথ্যভিত্তিক কন্টেন্টের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে টয়লেট নির্মাণ ও পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ ও শহুরে এলাকায় স্যানিটেশন সুবিধা বাড়ানো এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। সরকারি ও স্থানীয় সংস্থার যৌথ প্রচেষ্টায় লক্ষ লক্ষ টয়লেট নির্মিত হয়েছে, যার ফলে খোলা স্থানে মলত্যাগের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এই উদ্যোগের বাস্তব অগ্রগতি সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বের অনেক দেশে স্যানিটেশন সমস্যা এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। উন্নয়নশীল দেশগুলোতে নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধার অভাব জনস্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ভারতের ক্ষেত্রে দেশটির জনসংখ্যা ও বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্বের কারণে স্যানিটেশন সমস্যা আন্তর্জাতিকভাবে বেশি আলোচিত হয়। তুলনামূলকভাবে ভারতের অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো অন্যান্য দেশের অভিজ্ঞতার সঙ্গে বিশ্লেষণ করলে বোঝা যায়, এই সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বিশ্বজুড়ে স্যানিটেশন উন্নয়নে ভারতের ভূমিকা ও উদ্ভাবন অনেক দেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। ভাষা ও মনস্তত্ত্বের সম্পর্ক আমাদের সামাজিক আচরণে গভীর প্রভাব ফেলে। অন্যকে হেয় করার প্রবণতা মানুষের মনে নেতিবাচক ধারণা ও স্টেরিওটাইপ গঠনে ভূমিকা রাখে।
এই স্টেরিওটাইপগুলো ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে বিভাজন, বৈষম্য এবং ভুল বোঝাবুঝির জন্ম দেয়। ফলে সমাজে সহানুভূতি ও সমবায়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এসব মনস্তাত্ত্বিক প্রবণতা মোকাবেলায় সচেতনতা ও ইতিবাচক ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ। সমস্যা নিয়ে আলোচনা করা এবং তার সমাধান খোঁজা একটি সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো দেশের জনগণকে অপমানজনক শব্দে চিহ্নিত করা হয়, সেটি আসলে বুদ্ধিবৃত্তিক দুর্বলতার পরিচয় বহন করে। কারণ সমগ্র জাতিকে এককভাবে দোষারোপ করা যুক্তিসঙ্গত নয় এবং এতে গঠনমূলক সমালোচনার সুযোগ নষ্ট হয়। প্রকৃত পরিবর্তন আনতে হলে সমস্যার মূল কারণ বিশ্লেষণ ও সমাধানের পথে এগিয়ে যাওয়াই শ্রেয়। পৃথিবীর টয়লেট উপমাটি ভারতের জন্য আংশিকভাবে প্রযোজ্য হলেও এটি পুরোপুরি সঠিক নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সরকারি উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে গ্রামীণ ও শহরাঞ্চলে টয়লেট ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনশীল বাস্তবতা ভারতের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের প্রতিফলন। তাই পুরনো ধারণা বদলে নতুন অগ্রগতির দিকে নজর দেওয়া জরুরি।